যাই হোক, এক্ষুনি একটা ভিডিও দেখলাম, হ্যাঁ কিমার একটা ভিডিও দেখলাম, এবং সেই ভিডিওটার উত্তর দিতে এখন আমি বসেছি। এবার তোমরা বলতে পারো যে কেন ও না তোমাকে ভিডিও করলে তুমি কি উত্তর দাও না? না না, ও আমার কন্টেন্ট। যেমন ওর কন্টেন্ট কিন্তু মিত্তির, তারপরে টিনা, এরা, কারণ ও একজন বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তো স্বাভাবিক ওর বড় বড় চ্যানেল হোল্ডাররাই ওর কন্টেন্ট। কিন্তু আমরা চুনোপুটি চ্যানেল, এবং আমি বেসিক্যালি আমি নিজে যেটা করি, আমার কাছে এরকম স্পেসিফিক কোনো কন্টেন্ট নেই যে এই কন্টেন্টে কথা বলবো, ওই কন্টেন্টে এই কথা বলবো না। আমার কাছে সবাই কন্টেন্ট, যদি আমার মনে হয় সেখান থেকে কেউ কন্টেন্ট দিচ্ছে, ঠিক আছে। কিন্তু ওরা বড় চ্যানেল হোল্ডার, তো স্বাভাবিক আমাদের মতো ছোট চারানা আটানাদের নিয়ে কথা বলার জায়গায় ওরা নেই। এটা স্বাভাবিক, এখানে ইউটিউবের সিস্টেমটাই এরকম, সিঁড়ি ভাঙা অঙ্কের মতো। যদি কেউ তোমার থেকে অনেক উঁচুতে পৌঁছে যায়, সে তোমাকে নিয়ে কথা বলবে না, এটাই সিস্টেম। কারণ তাহলে কি হবে, ওর চ্যানেল আমি ফুটেজ বেশি পেয়ে যাব, এটাই হয়, কিন্তু বাস্তবে এটাই হয়। তো সেই জন্য বড় বড় যারা চ্যানেল হোল্ডার তারা আমাদেরকে নিয়ে খুব একটা ভিডিও করে না, খুব কদাচিৎ কোনো দরকার হলে তখন করলো। আর আমরা যারা ছোট চ্যানেল, তারা বড় চ্যানেলদের নিয়েই ভিডিও করি। তার মধ্যে কিন্তু আমি কিমাকেও রেখেছি ইনক্লুডেড। এবং সব থেকে বড় কথা, আমি এই জন্য যখন ফার্স্ট কাজ করতে এসেছি, আমি কিন্তু কিমাকে দিয়েই শুরুয়াত করেছিলাম, মানে এই দিকে যখন কাজ করতে এসেছি। এবার তোমরা বলবে কেন, কিমার প্রতি কি তোমার রিভেঞ্জ মেন্টালিটি আছে? না না, আমি এখানে কারোর সঙ্গে কোনো শত্রুতা বা যুদ্ধ বা রিভেঞ্জ কিছু নিতে আসিনি ভাই। আমি যেটা করতে এসেছি, তখন কিমা হট কন্টেন্ট ছিল, এবং আমার যেটা ওর ক্ষেত্রে অপছন্দের মানে কারণ একটাই জিনিস, সেটা হচ্ছে ওর মুখের ভাষা। এবং তখন সে অকথ্য গালি দিত, আর আমি গালির বিরুদ্ধে ছিলাম, ঠিক আছে। তো সেই জন্য ও আমার কাছে কন্টেন্ট হয়েছিল, এবং আমি বহু ভিডিও ওকে নিয়ে করেছি। ও এই কথাও বলেছে যে এই চুনা ফুনা আমাকে নিয়ে ভাইরাল হচ্ছে, এটাও বলেছে যে ওদেরকে আমি পাত্তা দিই না, আমাকে নিয়ে বলে 100-200 ইনকাম করে। তখন ও একবার উত্তর দিয়েছিল, তারপর ভেরি রিসেন্ট একবার উত্তর দিয়েছিল, এখনও দিয়েছে। তো যাই হোক, ব্যাপারটা সেটা নেই, ও উত্তর দিয়েছে কি ও একটা কথা বলেছে যে আমি যখন ভিডিও করি তখন ভিডিও দেখি না, ভিডিও করতে বসে যাই। প্রথম কথা হচ্ছে, আমি কিন্তু হাটের উপযাজক নই, আর এরকমও আমি কখনো বলি না যে আমার হাট, তুমি বললে, সরি আপনি বললেন যে হাট হচ্ছে আমার, এই কথাটা বললেন, না না না, আমার নয়। আমার কেন হবে? সেও একটা কন্টেন্ট, আপনিও একটা কন্টেন্ট আমার কাছে। এবার আমি যেগুলো এখন দেখছি সেগুলো বলছি। পাস্টে উনি অনেক আকাতা কুকথা বলে রেখেছে, এটা আমি স্বীকার করি, ঠিক আছে। আচ্ছা, এইবার আরো একটা কথা বলি। এই যে আপনি একদিন লাইভে বসে বললেন না যে আমি বড় বড় বের করে বসে এ করি, নাচিয়ে নাচিয়ে খদ্দের ডাকি, হ্যানা ত্যানা, এই কথাটা আপনি কোত্থেকে জানলেন বলুন তো? আপনি তো বললেননি এর আগে কোনোদিন, এখন বলছেন, কেন জানলেন, কেন বললেন বলুন তো? আপনি দেখেছেন? দেখেননি? কি করে বললেন জানেন? এই যে হার্টের কথা বলছেন, ইনি ইনি একটা ভিডিও করেছিল আমার কোনো লাইভ থেকে। সেই লাইভে যে আমি বলছিলাম যে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, তাহলে সে বলেছে যে একটা কিস দাও, তা আমি বলছি তখন আমি কিস দেবো। তো এটা ভার্চুয়াল জগতে আমরা তো এরকম ইয়ার্কি ফাসলামও মারি, তো সেই জিনিসটাকে উনি কন্টেন্ট করে দিয়েছিল। আর সেই জায়গায় আমি যেহেতু মানে খুব কাছাকাছি এসে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, তো আমার এই পোর্শনটা হয়তো সামনের চলে এসেছিল অনেকটা, তো সেই জিনিসটাকে জুম করে দেখেই বলেছিল কথাটা। তো যাই হোক, সেটা আমি মনে রাখিনি, সেই জিনিসটা থেকেই আপনি পেয়েছেন। তো হার্ট আমার নয়, হার্ট কেন পৃথিবীর কেউ আমার নয় এই কন্ট্রোভার্সি জোনে, কারণ আমি এখানে কাজ করতে এসেছি, কে আবার আমার, ঠিক আছে। আচ্ছা, এইবার বলছেন যে আপনি যখন ওই কমিউনিটি পোস্টটা দিয়েছিলেন তার আগে আপনার মেয়েকে নিয়ে ও একটা ভিডিও করেছিল, আলবাত আমার মনে আছে, আমি জানি করেছিল। আমি কখনোই তার দোষগুলোকে মানে গুণে প্রমাণিত করতে চাই না, আমি জানি আগে ওই করেছিল ভিডিওটা। আমি সে কথা বলিনি, বাচ্চাদের আক্রমণের কথা বলা হচ্ছে সেই জন্য। এবার আপনি বলবেন আপনার মেয়েও তো বাচ্চা, একদমই ঠিক কথা, কিন্তু আপনার মেয়ে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার, ঠিক আছে। আপনার ভিডিওতে তাকে দেখা যেত সব সময়, এবং আপনার মেয়ে কন্টেন্ট ক্রিয়েটার, ওই জন্য আপনার মেয়েকে অনেকে অ্যাটাক করেছে। এবং সেক্ষেত্রে হার্টের যে ব্যাপারগুলো ছিল সেটা আমি জানি, সে একটা ওই জুম করে করেছে, কারণ এটাতে উনি মাহির, এটাতে উনি মাহির। আর এই যে রিম্পার কথাটা বললেন না, যে রিম্পার ওই সাইডের ব্যাপারটা, আপনি রিম্পাকে জিজ্ঞাসা করে দেখবেন, আমি ওইটা নিয়েও ভিডিও করেছিলাম, এবং রিম্পাকে আমি বলেছিলাম এই এই ব্যাপার, এই এই ব্যাপার। রিম্পা এসে কমেন্টও করেছিল, তখন কিন্তু
রিম্পা আমাকে মানে নিয়ে ভিডিও করতো না, এখনো করে না, তখনও করতো না, ঠিক আছে, কারণ ওই যে বললাম চুনোপুটি, ওই জন্যে। কিন্তু ও এসে কমেন্ট করে গেছিল এটা বলতে যে কি করেছে আর কি, মানে কি হয়েছে না হয়েছে। আবার ও আমাকে উল্টে বলেছিল যে এতদিন তুমি মুখ বুঝে সহ্য করেছিলে, চুপ করেছিলে কেন? আমি বললাম না, আমি চুপ করে থাকিনি, কিন্তু যেটা ভুল হচ্ছে সেটা তো বলতে হবে, তাই জন্য বলেছিলাম। এই স্বভাবটা আমার আজকের নয়। আমার কোনো দল নেই, আমি এখানে কোনো দল করি না। আপনি হয়তো ভাবছেন আমি দল করি, না আমি কোনো দল করি না, কোনো দলে নেই, কোনো দলে আমি নেই, কারণ আমি দল করতে রাজি নই, কারণ এসব দল লবি আমার পছন্দ হয় না। তো সেই জায়গা থেকে আমি সেদিনকে রিম্পাকে বলেছিলাম আমি জানি যে তুমি ওই ওই এতে নেই, আর প্লাস বলেছিলাম সেখানে এইসব ভিডিও নেই, এইসব আছে এবং অনেকের এই জিনিসটা করা আছে। তো এইসব কথা ওকে বলেছিলাম, ভিডিও করেই বলেছিলাম, ও কমেন্ট বক্সে এসে অনেক কথা বলেছিল। যাই হোক, এইবার এই যে আপনার মেয়ের কথাটা যেটা বলছেন, আমি জানি তো আজকালকার ডেটের মেয়েরা, মানে আপনার ওই 25-26 বছরের মেয়ে বা আমার এই 21 বছরের ছেলে, এদের ফ্যাশন অন্যরকম। এদের ওই ক্লিভেজ শো করে ড্রেস এখন আকছার মেয়েরা পরে, আকছার মেয়েরা পরে, ঠিক আছে। আমার যদি ছেলের বউ হয় আর আমার ছেলের বউ যদি এরকম ক্লিভেজ শো করা ড্রেস পরে, আমার কোনো আপত্তি নেই আমার তরফ থেকে, কারণ এখন এরকম মডার্ন ড্রেসই পরে মানুষের। এবার কি, সেটা নিশ্চয়ই এমনি বাড়িতে পরবে না, কিন্তু এখন একটু মানে লেহেঙ্গা টাইপের যে কাটিং ব্লাউজগুলো হয়, বা ধরুন একটু বড় গ্রাউন্ড টাইপের হয়, তো ওরকমই হয়, ক্লিভেজ শো করাই ড্রেস হয়। সেটা যদি সে ক্যারি করতে পারে, আমার কি অসুবিধা আছে? ক্যারি করতে জানতে হবে, কোনো জিনিসটা যেন আই শুটিংয়ের বাইরে হয় না। মানুষ এখন অনেক ধাপ এগিয়ে গেছে, এইসব ক্লিভেজ নিয়ে লোকে পড়ে থাকে না, ঠিক আছে না। তো সেই জায়গা থেকে আপনার মেয়ের ওই ড্রেসগুলোতে আমার তো কোনো আপত্তি ছিলই না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনার মেয়ে যেগুলো পড়েছিল সেগুলো যে উনি জুম করে দেখেছিল এবং বলেছিল খেলা হবে, উনি ওরকম ধরনের ভিডিও করতেন, সেটা আমি জানি। তো সেই জায়গা থেকে আমার ওখানে কিচ্ছু বলার নেই যে আপনি মানে আপনি যে করেননি, আপনি আগে করেছেন, ও আগে করেছে, আগে পরের কথা নয়। আমি কিন্তু সবাইকে একটা কথা বলছি যে আগে পরের কথা না, মানে আপনি আগে করেছেন, ও আগে করেছে, ও আগে করেছে বলে আপনি করেছেন, এই জায়গাটাকে আপনাদেরকে বলেছি যে কে আগে করেছে কে পরে করেছে ম্যাটার নয়, ম্যাটার হচ্ছে আমাকে যদি কেউ নোংরাভাবে ইঙ্গিত করে, আমি তাকে নোংরাভাবে ইঙ্গিত করব না। সেটা শুধুমাত্র কন্ট্রোভার্সি জোনটাকে বাঁচানোর জন্য বলেছি। আজকের আপনি বলছেন যে ম্যাডাম আগে ঘর শাসন করে, ঠিক আছে, পরে বাইরে শাসন করে। হ্যাঁ, ম্যাডাম অনেকবার আপনার সঙ্গে ডুয়েল লাইভ এবং স্ট্রিম লাইভে বলেছে গালাগালি বন্ধ করতে, বহুবার বলেছে, কিন্তু তারপরেও সেটা কন্টিনিউ হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমার বক্তব্য হচ্ছে, আমরা এখানে কি করতে এসেছি বলুন তো? আমরা এখানে কেসকামারি খেলতে এসেছি, নাকি আমরা এখানে ভিডিও করতে এসেছি? নোংরা জিনিস না বলে যদি ভিডিও করা যায়, তাহলে সেটা করতে আপত্তিটা কিসের? নিজেদের পরিবর্তন করতে আপত্তিটা কিসের? আমি সেই জন্য কথাটা বলেছি, ঠিক আছে, সবার ক্ষেত্রে প্রযোজ্য। আর এই যে কেস কামারি, একে ধরে নেয়া ওকে ধরে নেয়া, একে আর ভিডিও করতে লাভটা কি হবে? আপনি যদি আজকের কাজ করেন, আপনার যদি কম্পিটিটর বা আপনার যদি আশেপাশে যারা আপনার মতো চ্যানেল হোল্ডার তারা যদি না থাকে, আপনি একা একা লড়তে পারবেন? সব জায়গায় তো নেগেটিভ পজিটিভ দুটো জিনিস থাকে, তাই তো? তাহলে সবাইকে ধরো আমি সরিয়ে দিলাম, একে সরিয়ে দিলাম, তাকে সরিয়ে দিলাম, তাকে সরিয়ে দিলাম, তাকে, আমি একা, কি লাভ? যেই রাজত্বে শুধু একা রাজা থাকে, কোনো প্রজা থাকে না, লাভ নেই। তেমনি যে ময়দানে প্লেয়ারদের মধ্যে যারা মনে করছে আমরা একদম জেনুইন প্লেয়ার তারা রয়েছে, আর যারা জেনুইন নয়, ধরে নিলাম তর্কের খাতিরে, তারা নেই, লাভ কি? কার সঙ্গে খেলবেন? সবসময় অ্যান্টি ক্রিয়েটার লাগবে, নালে হবে না। অ্যান্টি নেগেটিভ পজিটিভ এই জিনিসটা মিললেই তবেই একটা জিনিস হবে। তাহলে আপনারা যদি এইসব কেস কামারি এটা সেটা করে সবাইকে যদি ভয় দেখি তারা যদি চ্যানেল থেকে চলে যায় বা ভিডিও করা বন্ধ করে দেয়, আলটিমেটলি কার ক্ষতি? আলটিমেটলি আমাদের কন্ট্রোভার্সি জোনের ক্ষতি। এটা আপনারা বুঝতে পারছেন না, আমি এটা বলেছি। এবং সেই জন্য এই কথাটা, এবং এই জন্য ম্যাডামকে এই কথাটা বলতে চেয়েছি যে ম্যাডাম এই যে এই রকম কমিউনিটি পোস্ট দেওয়া হয়েছিল এই ব্যাপারটাতে। আচ্ছা, এবার আমি সুতপাকে নিয়ে বলেছি, সেটা বলছেন। হ্যাঁ, আমি এটা বলতে পারি যে একটা বাচ্চার কথাও বলেছে, সেটা আমি আমি তখন এখানে চ্যানেলে মানে আর কি এইদিকে ভিডিও করতাম না, এটা শুনেছি লোকের মুখ থেকে। আর এটা এই যে ব্যাপারটা মানে আজকে ঢেপি যে ছেলের ব্যাপারটা, এটাও ভুল করেছে। কিন্তু কিন্তু এটা বলুন তো,
যে ঢেপি যেগুলো যেগুলো ওনাকে বলেছে, আজ তো ভিডিওতে সব এলো, সেগুলো ঠিক বলেছে? সব কটা কথা ঠিক বলেছে? অন্যায় সে করেনি। একতরফা তো অন্যায় হয়নি, এও বলেছে এও বলেছে, এও বলেছে এও বলেছে। আমার বক্তব্য, লিমিটটা ক্রস করে গেলেই কিন্তু অশান্তিটা হচ্ছে। কেউ লিমিট ক্রস করবেন না। সবাই যদি লিমিটের মধ্যে থেকে খিল্লি করে, কি বলবো, এন্টারটেন করে, হাসিয়ে মজা দিয়ে যদি ভিডিও করা যায়, অসুবিধাটা কি আছে? আমাকে এত অ্যাডামেন্ট ভাবে, এত রাফ ভাবে অ্যাটাক করতে হবে কেন? বেশি ভিউজের জন্যে? আমি সেটা বলেছি। আমার বক্তব্য, ক্রিয়েটিভিটি কখনো অ্যাংরি ইমেজ নিয়ে হয় না। ক্রিয়েটিভিটি কখনোই ওই ওভার লাউডেড হলে হয় না। ঝগড়া এই লেভেলের কি তর্ক দিয়ে, তাহলে তো এখানে নাম হতো পিএনপিসি চ্যানেল, কন্ট্রোভার্সি চ্যানেল হতো। আমাদের চ্যানেলের যে জোনটা, সেটা কি চ্যানেল বলুন তো? কন্ট্রোভার্সি জোন। কন্টেন্ট করার জন্য কন্ট্রোভার্সি জোন, যেখানে ক্রিটিসিজম হবে, পিএনপিসি না। কিন্তু আপনারা এই কন্ট্রোভার্সি জোনটাকে পিএনপিসি বানিয়ে দিয়েছেন। দুটোর মধ্যে ডিফারেন্স। তাহলে তো চ্যানেলের জোনের নাম হতো পিএনপিসি। আপনারা ব্যক্তিগত আক্রোশটা এমনভাবে করছেন, উগ্রভাবে, আপনি বলে স্পেসিফিক নয়, কিছু লোকজন এমনভাবে করছেন যেগুলো সেগুলো সেগুলো ইরিটেশন হচ্ছে। হ্যাঁ, কিছু ভিউয়ার্স ডেফিনেটলি এগুলো পছন্দ করে বলেই আপনারা বলেন, এটাও ঠিক। আপনি বলেছেন ভিউয়ার্সদের জন্য ভিডিও করতে হবে, একদম ঠিক কথা। কিন্তু ভিউয়ার্সদের রুচি বিকৃত হলে আমাকেও যে বিকৃত মস্তিষ্কের হতে হবে, এরকম কিন্তু না, একদমই না। আপনি আগে টেপিকে কি বলতেন? গামলা, ল্যাটা মাছ, অমুক তমুক, হ্যান ত্যান, অনেক রকম নোংরা নোংরা কথা বলছেন। আজকে টেপি বলছেন কেন? তাহলে কিছু তো চেঞ্জ আপনি নিয়ে এসছেন কোনো না কোনো কারণে, তাই তো? তাহলে এগুলো কি ব্যাপারটা বুঝুন। আমি খুব সিম্পল ওয়েতে একটা কথা বলছি। হ্যাঁ, আমি খুব বড় ক্রিয়েটার নই। আমার কথা বলার ক্ষমতা আছে কি নেই সেটা নিশ্চয়ই পাবলিক বলবে। কিন্তু হ্যাঁ, আমার ভিউজ চ্যানেলে সেই লেভেলের নেই, বা আমার সেই লেভেলের সাবস্ক্রাইবার নেই। কথাটা একদম ঠিক বলেছেন। তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে, আমি যে ধরনের কথা বলি সেখানে ওভার রিয়্যাক্ট থাকে না, এক্সাইটমেন্ট থাকে না। আমি ঝগড়া করতে এখানে আসিনি, আমি তর্ক করতে এখানে এসেছি। দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, একটা সূক্ষ্ম ডিফারেন্স। আপনারা যেই কাজগুলো করতেন আগে, সেগুলোকে বলে ঝগড়া, পিএনপিসি, হই হট্টগোল, চেঁচামেচি, চিৎকার। আমার মধ্যে সেটা নেই তো। আমি তো কথা বলতে এসেছি, ঝগড়া করতে আসিনি। কারণ আমি তো এখানে পার্সোনাল, সত্যিই বলছি, কাউকে শত্রু বানাতে আসিনি। কারণ আজকের ডেটে আপনি যদি আমার শত্রু হন, আমার লাভটা কি হবে? ধরুন আপনি আমার শত্রুও নয়, বন্ধুও নয়, কিন্তু আমি কোনো জায়গায় গিয়ে বিপদে পড়েছি যেখানে আপনি পাশে আছেন, আমি একজন কো ক্রিয়েটার, তাকে কিন্তু বলতে পারবো যে আমার এই বিপদটা হয়েছে, প্লিজ হেল্প মি। আমার সঙ্গে যদি তার সেই মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায়, বা সেই লেভেলের ঝামেলা হয়, তাহলে আমি সেটাও চাইতে পারবো না। তার বন্ধুত্ব পাওয়া খুব কঠিন এ দুনিয়ায়। বন্ধুত্ব করার ব্যাপারে আমি নেই, কারণ এখানে যেখানে কম্পিটিশন সেখানে বন্ধুত্ব হয় না। কিন্তু আমি শত্রু বানাতে আসিনি, আমার কেউ শত্রু নয়। আর আমি এই কেস কামানির বিরুদ্ধে, আমি এটা বারবার বলছি, কারণ আমরা এই জোনটা বাঁচাতে চাই, আমরা এই জোনটায় কাজ করতে চাই। আমাদের নেগেটিভ মানে ভিউয়ার্সও থাকবে, আমাদের পজিটিভ ভিউয়ার্সও থাকবে, আমাদের নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েটার থাকবে। তাদের সবাইকে যদি আমরা নষ্ট করে ফেলি, তাহলে আলটিমেটলি আমাদের ভিডিওর ভিউজ হবে না। কারণ একদিকে সবাই পজিটিভ, তারপরে নিজেদের মধ্যে খেয়েই লাগবে। ধরুন আপনি যাকে নিয়ে পজিটিভ, মানে যার মানে আপনারা 4-5 জন একদিকে পজিটিভ করেন, ঠিক আছে, এবার নেগেটিভগুলো সব চলে গেল, আপনারা এই কোর্ট কেস করে তারা আর ভিডিও করছেন, তখন কি করবেন? নিজেদের মধ্যে খেয়েই হয়ে যাবে। তো বি অ্যাওয়ার, আমি সবাইকে অ্যাওয়ার হতে বলছি কি, যে আমরা কন্ট্রোভার্সি জোনটা বাঁচাতে চাই, এরকম নিজেদের মধ্যে খেয়েই করতে চাই না। কন্টেন্ট রিলেটেড কন্টেন্ট করা হোক, ঠিক আছে, কেউ যদি কিছু বলে তার এগেনস্টে যুক্তি দিয়ে দুম করে তাকে অ্যাটাক করা হোক, কিন্তু পার্সোনাল অ্যাটাক বন্ধ করা হোক, বাবা মা সন্তান এদেরকে বন্ধ করা হোক, স্ল্যাং বন্ধ করা হোক। মজা নিয়ে তো আপনি ভিডিও করতে পারেন, করুন না, অসুবিধে কি আছে? অসুবিধে তো কিচ্ছু নেই, করুন। আমরাও সেটাই করতে চাইছি, সেটা বলতে চাইছি। এবার আমাকে বলা হচ্ছে আমি ভুল মানুষকে নিয়েছি, মানে আমি ভুল কন্টেন্ট বেছেছি, আমি ভুল মানুষকে সাপোর্ট করেছি। প্রথম কথা হচ্ছে, আমি টিনার হয়ে ভিডিও করছি, ঠিক আছে, যেখানে যেখানে টিনার সাপোর্ট লাগবে সেখানে। কিন্তু এই নয় যে টিনা যেগুলো ভুল করেছে সেগুলো আমি ধরিয়ে দিই না, অবশ্যই ধরিয়ে দিই। আর এটাও স্বীকার করি যে যেখানে যেখানে মিত্তির ঠিক কাজ করছে, মানে যেরকম পরিশ্রম করে ও
ভিডিও করে সেগুলোও বলি। তাহলে এরকম আমার না তো টিনার সাথে না তো মিত্রের সঙ্গে আমার পার্সোনালি কোনো প্রবলেম আছে, তাহলে দুজনেই আমার কাছে সমান। আমার যেটা নিয়ে মনে হয়েছে যে এটা আমার ভিউয়ার্সরা শুনতে ভালোবাসছে, আমি সেরকমই বলছি, কিন্তু সেখানে কোনো বড় মানে বাড়ানো চড়ানো কোনো কথা নেই, ভিডিও রিলেটেড যা কথা, ঠিক আছে। আর আপনি যেটা বলছেন যে এই হাটের ব্যাপারটাতে, না, হাটের আমি কেউ নই, না দিদি না বোন না কিচ্ছু, ঠিক আছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এইভাবে কি মানে কি হবে, মানে এই যে মাসের পর মাস কারোর চ্যানেল বন্ধ হয়ে থাকবে, সে ভিডিও করতে পারবে না, তার টাকা পয়সা খরচা হবে, বুঝলাম টাকা পয়সা খরচা হবে, তারপরে কি হবে, সে আর চ্যানেল চালাবে না, তাই তো? নাকি সে আরো এ হয়ে তারও রিভেঞ্জ মেন্টালিটি হবে, সেও টাকা খরচা করে এর নামে ওর নামে কেস করবে। তো এটা করতে এসেছি মানে অ্যাকচুয়ালি কি আমরা একে অপরের পয়সা খরচা করিয়ে আনন্দ পাচ্ছি, এটা কি সত্যি প্রয়োজন আছে? হ্যাঁ, মানে আপনার পয়সা আমি খরচা করাবো, আমার পয়সা ও খরচা করাবে, ওর পয়সা ও খরচা করে, এরম পয়সা খরচা করিয়ে লাভটা কি আছে? কিসের লাভ? আমি এই জিনিসটাই বোঝাতে পারছি না। আর হ্যাঁ, এটা ঠিক যে হার্ট ওই একটা অন্য চ্যানেল ছিল, সেই চ্যানেলে আপনার মেয়ের নামে বলেছিল যে ওর পাসওয়ার্ডটা আপনার মেয়ের কাছে আছে, কারণ কোনো এক সময় কোনো হেল্প করেছিল, এইসব বলেছিল। এগুলো যে অ্যালিগেশন সেটা আমরাও বুঝেছি। আর জয়শ্রীর ভিডিওর কথা বলছেন, সেটাও আমি দেখেছি, ঠিক বলেছে। এবং আপনি হয়তো আমাকে আমার একটা ভিডিও দেখেননি, অনেক দিন আগের কথা বলছি, যেখানে জয়শ্রীর সঙ্গে আপনার একটা ঝামেলা হচ্ছিল, সেখানে কিন্তু আমি আপনার হয়েই ভিডিও করেছিলাম, কারণ আমার মনে হয়েছে এই জায়গাটাতে আপনি যুক্তিযুক্ত। আমি নেগেটিভ ভিডিও আপনাকে নিয়ে অনেক করেছি, কিন্তু সেই জায়গায় বংজিয়ের থেকে আমার মনে ছিল আপনার কথাটা যুক্তিযুক্ত, আমি আপনার কথাটাতে কিন্তু সাপোর্ট করে ভিডিও করেছিলাম, ঠিক আছে। আচ্ছা, এইবার হ্যাঁ, জয়শ্রী এই জায়গাতে একদম ঠিক কথা বলেছিল, কারণ ওই যে জিনিসটা যে ওর চ্যানেল, ওর ভিডিও, আর অন্য লোক তার সব কিছু করে, এরা আমি বিশ্বাস করিনি আর করবও না, এটা ঠিকই কথা, আপনার মেয়ে কোনো দোষ নেই, ইচ্ছা করে ফাঁসানোর কথা বলেছিল। তো উনি যে এরকম করেছেন সেটা তো আমি জানি, অস্বীকার করার কিছু নেই। আর আমার ব্যাপারটাই করেছে, আর আপনার ব্যাপারটাই কত করতে পারে আমার জানা আছে, জানা আছে। আমার কিছু পাইনি বলে লাস্টে ওই 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 জিনিসটা দাগ টেনেছে, ঠিক আছে। এবং এটাও বলেছে যে সুতোবার সাথে আমার ছেলের ইন্টু গুলুগুলু। তা এইগুলো কি বিশ্বাসযোগ্য কথা বলুন তো? যারা ভিউয়ার্স তারা জানে না, তারা তো সব জানে। অতএব এইসব বেকার বলে, মানে জাস্ট কন্টেন্টে বলতে হয় ফালতু কথা বলে। তো এই ফালতু কথাগুলো যদি সে নিজে পরিবর্তন করে ঠিকঠাক হয়ে আসে, তাহলে কিন্তু কোনো চাপের নেই। আমি এটা বলতে চাইছি যে হ্যাঁ, অন্যায় করেছে, ভুল করেছে, কিন্তু সেইগুলো তো হয়ে গেছে, এখন তো নতুন করে সে শুধরে চলে এসেছে, আর তো এইসব কথা বলছে না, তাহলে ব্যাপারটা এই জায়গায় নিয়ে যাওয়ার কি দরকার আছে? আমার বক্তব্যটা এটা ছিল, এটা। আর অ্যাকচুয়ালি আমি একটাই জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে দেখুন, কন্ট্রোভার্সি জোনটা আমাদের একটা কাজের জায়গা, সেইখানে এসব নিজেদের মধ্যে ছোট ছোট জিনিস নিয়ে খেয়েই করে আলটিমেটলি জায়গাটা মানে কেরিয়ারের পথটাই যদি বন্ধ করা হয়, আর এই মানে প্রফেশনটাই যদি বন্ধ হয়ে যায় কোনো কারণে এইসব ঝামেলার জন্য, তাহলে কি হবে? আপনারও ক্ষতি হবে, আমারও ক্ষতি হবে। আমার 2 টাকার হলে আপনারও 20 টাকার হবে, এটাও বুঝতে হবে। তো সবাইকে তো অ্যালার্ট থাকতে হবে, এগুলো করে আলটিমেটলি কী লাভ আছে? এগুলো করে কোনো লাভ নেই, সেটা বলতে চেয়েছি। ব্যাপারটা বুঝতে হবে আপনাকে। আর আপনি হ্যাঁ, আমার লাইভে এসেছিলেন 2 দিন, এবং আপনি বলছেন কাউকে ভয় পান না, একদমই তো তাই, আমারও এটাই কথা। আমি একটা স্বতন্ত্র ক্রিয়েটার, আমি কোথায় যাব না যাব, কাকে কমেন্ট করব, কার লাইভে যাব, ওখানে কি বলবো, সেটা তো আমার ব্যাপার। হ্যাঁ, আমি সেখানে অফেন্সিভ কথা বলবো না, তার বাইরে আমি কোথায় যাব না যাব, আমি তো কাউকে নোংরা কথা বলিনি, তাহলে কোনো ঝামেলা হওয়ার কথা না। তো আপনি আসতেই পারেন, অলওয়েজ ওয়েলকাম। আর আপনি এসেছেন মানে অন্য লোক কেন গেছেন এই কৈফিয়ত চাওয়ার মতো কেউ নেই, ইভেন আপনার হাজব্যান্ডও নয়, কারণ এটা কর্মের জায়গা, ঠিক আছে। আচ্ছা, এইবার আরেকটা জিনিস বলেছেন যে ও আমার কে হয় যে আমাকে গার্জেনগিরি করছিল। এক্স্যাক্টলি, আপনারা একটা দল গঠন করেছেন বলেই একে অপরের গার্জেন হওয়ার চেষ্টা করেছিল, কারণ আমি এটাও শুনেছিলাম যে সুতোপার ব্যাপারটাতে উনি ওই ম্যান্ডির সঙ্গে যে দেখা করতে গেছে, সেই ব্যাপারটা কেন বলে যায়নি, এই নিয়ে একটা সমস্যা হয়েছিল, ঠিক আছে। তো আমার বক্তব্য, কে ভাই এখানে গার্জেন? কে? আমরা যে কাজ করছি, মানে আমরা যদি একসাথে কাজ করি, তাহলে কেউ আমাদের গার্জেন না তো। কিন্তু আপনাদের মধ্যে এই জিনিসটা মেন্টালিটি এসে গেছিলো, কারণ আপনারা একটা গ্রুপে কাজ করতেন, আর সেই গ্রুপে একে অপরের পরিপূরক হিসেবে কথা বলতেন, আদান প্রদান করতেন, তাই এই জিনিসটা তারা ভেবে নিয়েছে যে আমি গার্জেনগিরি ফলাবো, এর উপর ওর উপর এর উপর, ঠিক আছে। এবং এখানে একটু মেল ইগোর ব্যাপারটাও আছে, মানে এটা হার্টের বলে না, এটা একটু মেল ইগো যাদের আছে তাদের এই ব্যাপারটা আছে যে আমি বস, মেয়েদের উপরে আমি ছড়ি গড়াবো, এটা কিছু মেল ইগোর ব্যাপার, এই জিনিসটা আবার টোটালি আলাদা। তো আমার বক্তব্য, আপনারা সেই
প্রায়োরিটি ওকে দিয়ে দিয়েছিলেন, তার জন্য ওটা করছিল, তার জন্য ওটা করছিল। আর আমার বক্তব্য, আমি একটা ছোট চুনোপুটি ক্রিয়েটার, কিন্তু আমার উপর বসিং করার রাইট আমি কাউকে দিইনি, না বাড়িতে না কাজের জায়গায়। কেন দেব? আমি তো নিজে স্বয়ংসম্পূর্ণ, 2 টাকা ইনকাম করতে পারি, কিন্তু আমি নিজের দক্ষতায় নিজের যোগ্যতায় করি, সে বাইরে বলুন আর ইউটিউবে বলুন। তাহলে আমি কেন কৈফিয়ত দেবো? আমি অন্যায় করলে আমি নিশ্চয়ই মাথা পেতে নেব, আমি করি না তো। তাহলে আমি যদি সৎ পথে ইনকাম করি, আমি কেন কাউকে কৈফিয়ত দেবো? ঠিক আছে, এই জায়গাটা আপনারা করেছিলেন ভুলটা, দল করে তাকে সেই জায়গাটা দিয়ে, তার জন্য সেই জিনিসটা করেছে। ঠিক আছে, আর এটাই আমি বলতে চাই, কোনো দল নয়, কোনো কৈফিয়ত নয়, যে যার নিজের স্বতন্ত্রভাবে ভিডিও করো, যে যেখানে ইচ্ছে হবে যেতে পারে। মনকে কষ্ট দিয়ে, মনকে চেপে রেখে কোনো কাজ করা ঠিক নয়, সে যেই হোক। তাহলে আমার যদি এখন মনে হয় কারোর লাইভে আমি যাব, যেতেই পারি। তাহলে এই জায়গা থেকে আমি যেটা তো শুনছি যে ওই মুখার্জি ম্যাডামের লাইভেও অনেকজন গেছে, সেই নিয়ে অনেক কথা হচ্ছে। কেন ভাই? যে কেউ যার খুশি লাইভে যেতে পারে, সেখানে গিয়ে যা খুশি কথা বলতে পারে। ঠিক আছে, আপনার যদি কন্টেন্ট করার ইচ্ছা হয় কন্টেন্ট করুন, কিন্তু কাউকে ধুমকি চুমকি দেওয়া যাবে না, এটা বক্তব্য আমার। ঠিক আছে, তো এটুকুই বলার ছিল, আর বিশেষ কিছু এই ভিডিওটাতে বলবো না। তারপরে আজকে তো আর ভিডিও করছি না, আপাতত টাটা।